আসসালামু আলাইকুম ভিউয়ার্স, যারা জিরো রিটার্ন দ্বিতীয়বার দিতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আপনারা যা করবেন, ই রিটার্ন ওয়েবসাইটে ঢোকার পরে আপনারা আপনাদের টিন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে এই যে থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করার পরে সিঙ্গেল পেজ রিটার্ন এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এরকম একটি পপ আপ উইন্ডোজ আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে নির্বাচন করুন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনারা যদি সিটি কর্পোরেশনের বাসিন্দা হয়ে থাকেন তাহলে সিটি কর্পোরেশন, আর এছাড়া অন্য এলাকার বাসিন্দা হলে অন্যান্য সকল স্থান এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এইখানে উপরেরগুলো যা আছে তাই থাকবে। অ্যানি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য অ্যাবভ মেনশন ইনকাম ইয়ার, এখানে যদি ইয়েস থাকে এখানে নো করে দেবেন। এখানে যদি এরকম ইয়েস থাকে এটাকে নো করে দেবেন। নো করে দিয়ে রেসিডেন্ট, এটা রেসিডেন্টই থাকবে, এর আগেরটা নো থাকবে। এরপরে হেডস অফ ইনকাম এগুলোতে কিন্তু টিক চিহ্ন নেবে না, কারণ আপনাদের ইনকাম কিন্তু নো করে দেওয়া হয়েছে আগে। তো এরপরে কি করবেন, সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে সামনে যাবেন। তো সামনে যাওয়ার পরে বাম দিকের এগুলো যেমন আছে এমনই থাকবে। ডান দিকে গ্রস ওয়েলথ ওভার, এটা নো থাকবে। মোটর কার নো থাকবে, তারপরেরটা নো থাকবে, তারপরেরটা নো থাকবে। আইটি 10B এটা ইয়েস আছে, ইয়েসই থাক। এরপরে সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে সামনে চলে যাবেন। তো সামনে যাওয়ার পরে এইখানে আইটি 10B দেখুন, এটা আপনাদের ক্ষেত্রে এরকম থাকতে পারে। এই যে এইসের ঘরটা এরকম থাকতে পারে। আপনারা এগুলো হচ্ছে সারা বছরের আপনাদের যে খরচ, বিভিন্ন খাতে খরচ, সেটা দেওয়ার একটা অপশন এই যে হোয়াইট কালার ঘরগুলোতে। তো আপনারা এটা এক জায়গায় দেবেন, সব জায়গায় দেওয়ার দরকার নেই। এই জন্য এটাকে নো করে দেবেন। নো করে দিয়ে এই যে অ্যামাউন্টের ঘরে এইখানে আপনারা সারা বছরের খরচ, ধরুন আপনার সারা বছরের খরচ 60,000 টাকা, 60,000 টাকা দিয়ে দেবেন। দেওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে সামনে যাবেন। তো সামনে যাওয়ার পরে আমাদের সামনে এরকম একটি উইন্ডো চলে আসবে। তো এখান থেকে আপনারা যা করবেন, আপনাদের একটু স্ক্রল করে নিচে চলে আসুন। নিচে চলে আসার পরে এইখানে সোর্স অফ ফান্ডের একটি ঘর পাবেন। এই যে সোর্স অফ ফান্ড, এটাতে ক্লিক করলে ঘরটা এরকম খুলে যাবে। তো যাওয়ার পরে নিচে দেখুন আদার্স রিসিপ্ট, এই ঘরটায় আপনি ক্লিক করবেন। তো ঘরটা থাকবে প্রথমে এরকম, আমি দেখিয়ে দিই। সোর্স অফ ফান্ডে ক্লিক করার পরে এরকম হয়ে যাবে। এখান থেকে আদার্স রিসিভে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে এই বছরে 60,000 টাকা খরচ করেছেন, এই 60,000 টাকা কোত্থেকে এসছে, কোথাও না কোত্থেকে এসছে। পাস্ট লাইফ সেভিংস লিখবেন এই জায়গায়, পার্টিকুলার জায়গায়। আর এখানে রেফারেন্স ফ্রম ফাদার অথবা ফ্রম হাজব্যান্ড, কারো না কারো কাছ থেকে তো এই টাকাটা অবশ্যই এসছে। আচ্ছা, যদি কিছুই দিতে না চান তাহলে এখানে নীল দিয়ে দেবেন। দেওয়ার পরে অ্যামাউন্ট, কত টাকা আপনি এই বছরে খরচ করেছেন, সেটা তো কারো না কারো কাছ থেকে নিয়েছেন, যেহেতু আপনার কামাই নেই। আর যদি আপনার কামাই থাকে তাহলে ওখানে দিয়ে দেবেন যে ফ্রম টিউশন, ফ্রম যা কিছু তাই আর কি। তো এটা কত হাজার টাকা, 60,000 টাকা। তো এইখানে আপনারা 60,000 টাকা এখানে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে এবারে চলে যাবেন আপনারা, এইখানে আরেকটি ঘর আছে দেখুন উপরে, অ্যাসেটস। এই অ্যাসেটসের ঘর কিন্তু এরকম থাকবে। এটাকে যখন ক্লিক করবেন তখন এই ঘরটা এরকম হয়ে যাবে। তো এইখানে প্রথমে যেরকম থাকবে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন এরকম থাকবে। এটাকে যখন ক্লিক করবেন তখন এরকম হয়ে যাবে। এরপরে আপনারা এখান থেকে ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে ক্যাশ ইন হ্যান্ড, এটাতে ক্লিক করবেন। তো এর আগে আমি আরেকটা ঘর দেখাই, সেটা হচ্ছে এখানে সোর্স অফ ফান্ডের এই জায়গায় আমাদের আরেকটি কাজ আছে। সেটা হলো এই যে নিচে, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে, মনে করুন যে আপনি গত বছরের রিটার্নে দেখিয়েছেন আপনার মোট পরিসম্পদ 3 লাখ টাকা, তাহলে এইখানে আপনি দিয়ে দেবেন গত বছরেরটা। তিন লাখ টাকা এখানে দিয়ে দিলেন। গত বছরের রিটার্নে মনে করুন যে আপনার 3 লাখ টাকা আপনার দেখানো ছিল, তো এটা এখানে দিয়ে দেবেন। আচ্ছা, দিয়ে দেওয়ার পরে এখন একটু স্ক্রল করুন, স্ক্রল করে নিচে আসুন।
এই যে এখানে ডিফারেন্স দেখুন কত, ডিফারেন্সটা কিন্তু 3 লাখ টাকা দেখা যাচ্ছে। ডিফারেন্সটা কিন্তু এখানে দেখা যাবে না। ডিফারেন্স যদি দেখা যায় তাহলে কিন্তু আপনার রিটার্নটা 100% শুদ্ধ হবে না। তো এই 3 লাখ টাকা যে ডিফারেন্স, এই ডিফারেন্সের জন্য আমাদেরকে চলে যেতে হবে যে আগে যেটা দেখিয়েছিলাম, দেখুন এইখানে উপরে অ্যাসেটসের ঘরে ক্যাশ ইন হ্যান্ড, এই যে ক্যাশ ইন হ্যান্ডের এইখানে 1 নম্বর ঘরে এইখানে আপনারা 3 লাখ বসিয়ে দেবেন। এইখানে 3 লাখ দিয়ে দেবেন। দেওয়ার পরে এবারে একটু স্ক্রল করে নিচে আসুন। এখানে কি দেখা যাচ্ছে, গ্রস অয়েল দেখা যাচ্ছে, নেট অয়েল দেখা যাচ্ছে। এরপরে ডিফারেন্সের ঘরটা কিন্তু 0 হয়ে গেছে। এইভাবে আপনারা সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে সামনে এগিয়ে যাবেন এবং আপনাদের রিটার্নটি সাবমিট করবেন। সাবমিট করা হয়ে গেলে আপনারা যা করবেন, স্ক্রল করে উপরে যাবেন, এইখানে 3 লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখুন ট্যাক্স রেকর্ড একটা ক্লিক করবেন। করার পরে অ্যাকনোলেজমেন্ট স্লিপ, এই স্লিপটি নেওয়ার জন্য অ্যাকনোলেজমেন্টে ক্লিক করবেন। এরপরে রিটার্নটা দেখার জন্য এই যে রিটার্নে ক্লিক করবেন, তাহলে পুরো রিটার্নটা দেখা যাবে এবং সেটা প্রিন্ট করে রেখে দেবেন। তো আপনারা চাইলে এভাবে কিন্তু দ্বিতীয়বার আয়কর রিটার্ন সাবমিট করতে পারবেন যাদের কোনো ইনকাম নেই। তো ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।